আমরাকে তো এমনি পাখির মতন গুলি করে মারছে। আমার জনগণেরা, আমার কৃষক ভাইয়েরা মাঠে নামতে পারছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে 3 দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া স্থাপনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চৌকার উল্টো পাশে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুবদেলপুর সীমান্ত। উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিজিবির আহ্বানে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে ভারতীয় অংশে বিএসএফ এর সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছেন। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে 59 বিজিবি ব্যাটালিয়ন। কয়েক মাস আগে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তা ঘেঁষে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোনো ধরনের আলোচনা ছাড়াই 5 জানুয়ারি সুবদেলপুরে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য খোঁড়াখুড়ি শুরু করে বিএসএফ। সেদিনই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। 6 জানুয়ারি সকালে ফের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু হয়। আবার সেখানে 2 দেশের মানুষ জড়ো হয়, পতাকা বৈঠক হয়, তবে কোনো সমাধান হয়নি। 7 জানুয়ারি সকালে বিএসএফ এর পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলে বিজিবি ও বিএসএফ এর পাশাপাশি 2 দেশের মানুষের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তের 2 পাশে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয় তারা। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি। এসব নিয়ে গত 2 দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে বুধবার সকালে চৌকা সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে মানুষের মধ্যে ভয় কাটেনি। বিগত সরকার বা তার আগে 15-16 বছর কি 18 বছর আগে একটা ভারতের মধ্য দিয়ে 200 গজ ভিতর দিয়ে একটা তার বেড়া হয়েছে এবং রাস্তা হয়েছে। ওটাকে অতিক্রম করে আবার রাস্তা এবং সীমান্ত এলাকা থেকে 20 গজ দূরে আবার একটা মান রোড বানিয়ে আবার রাস্তা করছে। এখন আমরা এখানে এই রাস্তা করতে দিব না, আমাদের ক্ষতি। আমরাকে তো এমনি পাখির মতন গুলি করে মারছে। আমার জনগণেরা, আমার কৃষক ভাইয়েরা মাঠে নামতে পারছে না। রোববার সোমবার কৃষকেদের মাঠে কাজ করতে পারেনি। এই তার বেড়ার নির্মাণ এখন বিজিবি বাধা দিয়েছে। কালকে ফ্ল্যাগ মিটিং হয়েছে, ওই ফ্ল্যাগ মিটিংয়ের পর এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। বুধবার বিকেলে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, যতবারই আমরা বাধা দিয়েছি তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তো আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ডেন্ট লেভেলে কথা বলবো, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি। এখন পরিস্থিতি কি খুবই নরমাল। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মালদার জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া বলেন, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, এটা দিল্লি সরকার দেখছে, আমাদের বিএসএফ সেখানে মজুদ আছে, এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। দিল্লি সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে, কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার। দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি, ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের, কাঁটাতার দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে।